টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কোনো স্বতন্ত্র ক্যাডার নাই। আমরা ইতিমধ্যেই সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। অ্যাম্বাসিগুলোতে আমরা সবসময় বলেছিলাম যে কমার্শিয়াল উইংসে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারকে নিয়োগ দেওয়া। কেন্দ্র করব, যেমন ঢাকা একটা কেন্দ্র থাকবে, গাজীপুরে একটা কেন্দ্র থাকবে, চিটাগাং একটা কেন্দ্র থাকবে। আইটিটি প্রায় ৪৩ বছরের সংগঠন, অথচ আমরা বিভিন্ন ভাড়া বাসায় বাসায় ঘুরছি। তো আমাদের একটা জায়গা সংকলন হয়েছে উত্তরাতে ১৫ নম্বর সেক্টরে, এবং সেই জায়গাটা আমরা রাজুক থেকে অলরেডি দখল নিয়েছি এবং সেটার প্রাচীরের কাজও সম্পন্ন হয়েছে। এই জায়গার উপরে আমরা একটা ভবন তৈরি করব এবং সেই ভবন তৈরি করার একটা উদ্যোগ গ্রহণ করব। আগামী ২ বছরের মধ্যে আমরা অন্ততপক্ষে ২টা তালা আমরা করে দিয়ে যাব। এবং দ্বিতীয় যেটা, টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের সবার একটা দাবি অনেক বছর যাবত, যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কোনো স্বতন্ত্র ক্যাডার নাই। আমরা ইতিমধ্যেই সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি এবং আমাদের কিছুদিন আগে বুটেক্স ক্যাম্পাসে আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় এসেছিলেন, ওনাকে আমি বলেছিলাম এবং উনি ওনার বক্তব্যে বলেছেন যে আপনাদের এই দাবির প্রতি অবশ্যই সরকার সহানুভূতিশীল এবং উনি প্রধানমন্ত্রীকে এই ব্যাপারটা অবগত করবেন এবং ক্যাডার যেন বাস্তবায়ন হয় সেই ব্যাপারে উনি উদ্যোগ গ্রহণ করবেন। টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের স্বার্থ সংরক্ষণের জন্য আমরা আইটিটি থেকে ব্যবস্থা গ্রহণ করব। চাকরি ক্ষেত্রে হয়রানি হয়, সেই হয়রানি দূর করার জন্য আইটিটি সবসময় পদক্ষেপ গ্রহণ করে আসছে এ পর্যন্ত এবং আমরাও সামনে করব। আরও ছোট ছোট অনেকগুলো প্রোগ্রাম, পাশাপাশি সামাজিক অনুষ্ঠান এবং অন্য যে কাজগুলো করা দরকার সেগুলো ইনশাল্লাহ আমরা এই সময়ের ভিতরে আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ। বাংলাদেশের 85% এক্সপোর্ট আসে এই টেক্সটাইল সেক্টর থেকে। তো আমাদের যে বিভিন্ন হাই কমিশন আছে, অর্থাৎ অ্যাম্বাসিগুলো আছে, অ্যাম্বাসিগুলোতে আমরা সবসময় বলেছিলাম যে কমার্শিয়াল উইংসে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারকে নিয়োগ দেওয়া। কারণ আমরা তো এক্সপোর্টের সাথে জড়িত। যেসব দেশে আমাদের এক্সপোর্টটা বেশি হয়, বিশেষ করে সেই সব দেশের অ্যাম্বাসিতে যদি একজন কমার্শিয়াল উইংসে যদি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, একজন টেকনিক্যাল পার্সন থাকে, সেক্ষেত্রে আমাদের এক্সপোর্টটা অনেক বাড়বে এবং সে বুঝবে যে বায়ারদের চাহিদা কীরকম, সেভাবে সে আমাদেরকে ফিডব্যাক দিতে পারবে, ইন্ডাস্ট্রিকে ফিডব্যাক দিতে পারবে। পাশাপাশি আমাদের ডিপার্টমেন্ট অফ টেক্সটাইলের অনেকগুলো পদ খালি আছে এবং আমাদের অনেকগুলো কলেজ আছে। আমাদের কটন বোর্ড, হ্যান্ডলুম বোর্ড, বিজিএমসি, বিটিএমসি, জুট রিসার্চ ইনস্টিটিউট, এসব প্রতিষ্ঠানে কিন্তু আমাদের চাকরির সুযোগ আছে এবং সেখানে সরাসরি টেক্সটাইল ক্যাডার থাকলে সরাসরি আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়াররা সেখানে চাকরি পাবে। এই টেক্সটাইল ইঞ্জিনিয়ার এক্সপোর্টের সাথে জড়িত কিন্তু আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার। অথচ বাংলাদেশের যত ধরনের টেক্সটাইলের পলিসি গ্রহণ করা হয় তখন দেখা যায় যে আমলারা গ্রহণ করে বা নন টেক্সটাইলে যারা আছে তারা কিন্তু গ্রহণ করে। আমাদের দাবি ছিল যে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার অর্থাৎ আইটিটির একজন প্রতিনিধি রাখতে হবে সব ক্ষেত্রে। বর্তমানে চতুর্থ শিল্প বিপ্লবে আমাদের নতুন নতুন চ্যালেঞ্জ আসতেছে এবং এই নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কিন্তু নীতি নির্ধারণী পর্যায়ে আমাদের দরকার এবং সেখানে যদি আইটিটি বা টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের প্রতিনিধি থাকে সেক্ষেত্রে কিন্তু টেকনিক্যাল ব্যাপারগুলো তাদের বোঝানো অনেকটা সহজ হবে এবং সেটাই আমাদের দাবি। আমরা কিন্তু লো ভ্যালুর যে আইটেমগুলো সেগুলো আমরা প্রোডাকশন করি, বিশেষ করে আমরা কটন বেস প্রোডাকশনগুলো করি। হাই ভ্যালুয়েডেড প্রোডাকশনগুলো কিন্তু আমাদের এখানে করা হয় না সাধারণত। এটার বেসিক কারণ হলো যে আমাদের ইন্ডাস্ট্রিগুলো কিন্তু ওইভাবে গড়ে ওঠে নাই। তা আমাদের কিন্তু সামনে হাই ভ্যালুর যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু আমাদের করতে হবে। আমাদের ইন্ডিয়া বা চায়না বা কম্বোডিয়া, ভিয়েতনাম, তারা কিন্তু হাই ভ্যালুর প্রোডাক্টগুলো করে এখন এবং সেই ধরনের প্রোডাক্ট করতে গেলে আমাদেরকে ইন্ডাস্ট্রির মালিকদেরকে বোঝাতে হবে যে আপনাদের ওই ধরনের প্রজেক্ট সেট আপ করতে হবে। এখানে সেমিনার, সিম্পোজিয়ামে এ ধরনের আয়োজন করে মালিকদের সাথে বসে তাদেরকে কনভিন্স করে আমরা এই ধরনের প্রজেক্ট বাংলাদেশে যেন আনানো যায় সেই ব্যবস্থা হয়তো আমরা আইটির মাধ্যমে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের যে টেক্সটাইলের যে বিভিন্ন সেক্টর আছে, বিশেষ করে স্পিনিং, উইভিং, ডাইং এবং ফ্যাশন টেকনোলজি, আরও অনেকগুলো সেক্টর আছে। তো আমরা যদি অন্ততপক্ষে 4টা বা 5টা ডিভিশনটা করে দিয়ে যাই আইবির মতো, তাহলে প্রত্যেকটা ডিভিশনের আলাদা আলাদা কমিটি থাকবে এবং এই আলাদা আলাদা কমিটি তাদের নিজস্ব যেই সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তারা সমাধান করবে, সেই অনুযায়ী তারা প্রোগ্রাম থ্রু করবে এবং তাদের ভবিষ্যৎ করণীয় কী সেই ব্যাপারে তাদের কী ধরনের সেমিনার করতে হবে, কী ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে, ইভেন তাদের সমস্যাগুলো নিয়ে সরকারের সাথে তারা আলাদা আলাদাভাবে কিন্তু বসতে পারবে। এই জন্যই আমরা এই চিন্তা ভাবনা করেছি যে এই ডিভিশনটা একটু আলাদা করার জন্য। শুধু তাই না, পাশাপাশি আমরা চিন্তা করছি যে আমরা কেন্দ্র করব, যেমন ঢাকা একটা কেন্দ্র থাকবে, গাজীপুরে একটা কেন্দ্র থাকবে, চিটাগাং একটা কেন্দ্র থাকবে। তাহলে কিন্তু আইটিটির কার্যক্রম আরও বেশি গতিশীল হবে, কারণ সবাই মিলে যখন কাজ করবে তখন
সমন্বিতভাবে কিন্তু আইটিটির কার্যক্রমটা আরও বেশি গতিশীল হবে এবং এটাই কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের প্রত্যাশা আইটিটির প্রতি। দেখুন, আমি 2009 যখন মহাসচিব নির্বাচিত হয়ে আসছি তখন 27 জনের ভিতরে 16 জন নির্বাচিত হয়ে আসছিলাম, কিন্তু তখন কিন্তু এই কলেজ অফ টেক্সটাইল টেকনোলজিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য আমরা কিন্তু বিশাল একটা ভূমিকা পালন করেছিলাম। আমাদের আদর্শ ভিন্ন থাকতে পারে, কিন্তু যখনই আমরা আইটিটিতে আসব তখন আমরা সবাই নিরপেক্ষ থাকব এবং আমাদের চলমান সরকারের সাথে কাজ করতে হবে। সেই ক্ষেত্রে আইটিটিকে অবশ্যই নিরপেক্ষ, রাজনীতি মুক্ত রাখতে হবে। ওই সময় আমরা কাজ করেছিলাম বলেই আজকে কলেজ অফ টেক্সটাইল টেকনোলজি 2010 ইউনিভার্সিটি হয়েছে, কারণ সেই সময় আইটিটির একটা বিশাল ভূমিকা ছিল। আমরা বর্তমানেও আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে এবং বিভিন্ন বক্তব্য নির্বাচনের আগে আমরা বলেছি যে আমরা নির্বাচিত হওয়ার পরে যারাই দায়িত্বে আসবে সবাইকে নিয়ে আমরা কাজ করব। আমরা জিজি প্যানেল থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছি, আর একটা প্যানেল ছিল ইউসি প্যানেল, এবং আমরা হয়তো পূর্ণ প্যানেলে জয়লাভ করেছি, কিন্তু এর বাইরেও কিন্তু আইটিটির আর একটা অংশ আছে যারা পরাজিত হয়েছে, এবং এর বাইরেও যারা নির্বাচনে অংশগ্রহণ করে নাই, তাদের সবাইকে নিয়ে আমরা একসাথে আইটিটি গঠন করতে চাই। এবং আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের যে একটা বৃহত্তর পরিবার, এই পরিবারের যে একটা ঐতিহ্য আছে, একটা ঐক্য আছে, সেটাকে আমরা ধরে রাখবো এই আইটিটির মাধ্যমে। পাশ করার পরে প্রথমে ইন্ডাস্ট্রিতে প্র্যাকটিক্যাল তাকে কমপক্ষে 5-7 বছর চাকরি করা উচিত, এবং সেখানে চাকরি করার পরে সে যে অভিজ্ঞতা অর্জন করবে তারপরে সে যে কোনো একটা সেক্টরে যেতে পারে। প্রয়োজন হলে সেই নিজে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবে, অথবা সে মার্চেন্ডাইজিংয়ে যেতে চাইলে মার্চেন্ডাইজিংয়ে গেল বা অন্য একটা সেক্টরে গেল। আমি এটাই পরামর্শ দিই, তোমরা সবাই প্রথমে ইন্ডাস্ট্রিতে চাকরি করবে এবং ইন্ডাস্ট্রির নলেজটা তোমাদের খুব দরকার যে কোনো সেক্টরের জন্য, এবং তারপরে তুমি যে সেক্টরে যেতে চাও সেই সেক্টরে যাবে। আর পাশাপাশি আইটিটি থেকে আমাদেরও কিছু ভূমিকা থাকবে, আমরা তাদেরকে উদ্বুদ্ধ করব ইন্ডাস্ট্রিতে যাওয়ার জন্য। এবং আমি আগেও যেটা বলেছি যে আমাদের একটা পরিকল্পনা আছে যে তরুণ টেক্সটাইল ইঞ্জিনিয়াররা যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হবে তাদের জন্য আমাদের একটা ট্রেনিং সেন্টারের ব্যবস্থা থাকবে। যেভাবে ট্রেনিং নিতে চায়, যেই সেক্টরে যেতে চায় তাদেরকে ইন্ডাস্ট্রির উপযোগী করে গড়ে তোলার জন্য আইটিটির তরফ থেকে আমাদের একটা ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ। আমাদের তো আসলে অনেক চ্যালেঞ্জ আছে। বর্তমানে আমরা যে সমস্যার ভিতরে আছি সেটা হলো গ্যাস সংকট। এই গ্যাসের সংকটের কারণে কিন্তু অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, এবং আজকে বর্তমান সময়ে আপনার সাথে যখন কথা বলছি তখন ইন্ডাস্ট্রিতে গ্যাসের তীব্র সংকট চলছে, এবং তারা বিকল্প পথে তারা জ্বালানি সংগ্রহ করছে, এবং এইভাবে যদি ইন্ডাস্ট্রিগুলো চলে সেক্ষেত্রে আরও সামনে অনেক ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনি জানেন যে গত 2-3 সপ্তাহে প্রায় 13টা না 14টা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। এটা কিন্তু আমাদের জন্য খুবই অ্যালার্মিং একটা এই সেক্টরের জন্য। তো সরকারের কাছে আমাদের দাবি থাকবে প্রথমেই যে গ্যাসের সাপ্লাইটা যেন ঠিক থাকে, এবং পাশাপাশি ব্যাংকিং সেক্টরে যে সমস্যাগুলো আছে, যেমন এখন ইন্টারেস্ট রেট কিন্তু অনেক বেশি। আজকে এত ডাবল ডিজিটে প্রায় 12-14% ইন্টারেস্ট দিয়ে এই টেক্সটাইল সেক্টরকে চালিয়ে রাখা বর্তমানে খুবই একটা সমস্যার সৃষ্টি হয়। তবে বর্তমান সরকারকে আমি একটা ধন্যবাদ দিতে চাই এই জন্য যে আমাদের অনেক দিনের একটা দাবি ছিল ইনসেন্টিভটাকে বাড়িয়ে দেওয়ার জন্য, টেক্সটাইল সেক্টরের এক্সপোর্টের উপরে ইনসেন্টিভটা যেন মিনিমাম 10% করা হয়। তো সরকার কিছুদিন আগে এটা 5% পর্যন্ত করেছেন। তো এটাও আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা প্লাস পয়েন্ট, তাতে কিছুটা হলেও আমাদের সহায়ক ভূমিকা পালন করবে আমাদের ইন্ডাস্ট্রির জন্য।